এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কয় যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো, বহুত আশা করে আসছি আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজগার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে বিয়ে কাইত হয়ে ধানুয়া জমিন, ধানের জমিন, প্যাডি লাইন, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে কি দিয়া দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বুঝে না, সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারাজ, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা, তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টার কয়ে দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শোনাইল। আচ্ছা, তা তুমি কিছু করলা না? কয়, হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে। এটার নাম হচ্ছে সবর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন। অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো। এত বড় বিরাট বিপদ, সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় রাখলেন। শুধু বাঁচান নাই, প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামা নিয়ে যখন আসতেছিলেন, কোথায় মিশর, কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন, কোরআন সাক্ষী। সামনে তার সেই 11 ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছে করলে তো 11 জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তা তিনি করেন নাই। 11 ভাইকে তিনি চিনেছেন, সাহায্য করেছেন। আর ওই 11 ভাই সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোনো বিদ্বেষ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়েছেন। কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান। যারা তায়েফে গেছেন তারা দেখেছেন, সরু রাস্তা, 2 দিকে পাহাড়, এই 2 দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন। আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন। 3 বার বেহুশ হয়ে পড়েছিল। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড়গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে, কার কানে পৌঁছাবো? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফিরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, ওহদে চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো, সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন। একা হযরত তালহার পিঠে ৮০টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন। কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, দুই হাত দিয়া রাসূল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহর নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। মদিনায় সারা পড়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন। চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো, একজন মেয়ে লোক দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কোথায় যাও? মেয়ে লোকটি বলতেছেন, উহুদের দিকে যাই। বলে যাই কোনো লাভ নাই, উহুদে যে যেতেছ যে কোনো লাভ নাই, যেহেতু তোমার যে দুটি ছেলে এসেছিল ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে। মেয়ে লোকটি বলছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছেন সেটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে উহুদের ময়দানে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন, হে রাসূল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট লাগে নাই, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই উম্মতের বড় সান্ত্বনা। ভাইরা আমার, এই হাজারো বিপদ হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব, এটাই হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা আমি বলবো। রাস্তা তো অনেক হতে পারে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। দেখেন, এই যে বিশাল মাহফিল, এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের, এক চিন্তার, এক আদর্শে? না। এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে, হাজারো চিন্তার লোক আছে, হাজারো আদর্শের লোক আছে। সব আদর্শ, সব চিন্তা, সব কি ঠিক? সবটাই কি নির্ভুল? না, সঠিক নির্ভুল একটা। কয়টা হয়? একটাই হয় মাত্র। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, অঙ্ক পরীক্ষা যেদিন হয়, ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয়, সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন? হ্যাঁ, অনেক রকম হয়। আর যাদের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম? একরকম। তার অর্থ কি? তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ, বাতিলের পথ অনেক, ভুলের পথ অনেক, সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত 4টা স্তর পার হতে হয়।
তার সর্বশেষ স্তর হলো হেদায়াত। 4টে স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন করেছেন। তার আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হেদায়েত দিয়েছেন। আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি হলো? অর্থাৎ যে প্রতিপালক, তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রয়োজন মিটান। যিনি আমাকে পান করান, আহার করান, অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন। হেদায়েতের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই, তিনি আমার হেদায়েতের ব্যবস্থাও করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে। মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষের মিলিত শুক্র দ্বারা, নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করেছি। তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে দর্শন শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, চলার পথের দিশা দিয়েছি। এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথও অবলম্বন করতে পারে। আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ডান এবং বাম দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আমাদের দেশে কিছু লোক আছে, নাম মুসলমান, কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি। অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে। ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা, আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে। কোরআন বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কোরআন, এই হেদায়েত যারা মানবে, এটাকে যারা অনুসরণ করে চলবে, এটার আইন কানুন যারা মেনে চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়েতকে মেনে চলবে। আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। স্মরণ রাখুন হে নবী, ইহুদিরা খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন। ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না, খুশি হবে না। মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয়, নাসারাদের পথ সঠিক নয়। আসল পথ হলো আল্লাহ পাকের পথ। কার পথ আসল? আসল রাস্তা, আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম। এই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে? যারা বলেন কি? এই কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে। নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই। যা আছে সবটা কার কাছে? কোরআনে কারিমের কাছে। বন্ধুগণ, আমি আজ খুব লম্বা কথা বলবো না, কারণ মানুষের প্রচন্ড অতীতের যে কোনো বছরের তুলনায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের। আমি কথা গোছাই আনতেছি। সিরাতাল মুস্তাকিম এজন্য মডেল দরকার। কার অনুসরণ করব? আল্লাহ পাক শিখায় দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চাই। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো, নিঃসন্দেহে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীয়িন। 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? বলেন সবাই, কয় শ্রেণী? নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। কোন আলহামদুলিল্লাহ। এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না। আছেন এমন লোক? নবীরে মানুষ কওয়া যাবে না কেন? কয় না নবীর সম্মান কত। আচ্ছা, নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদেরকে কি বলবো? তারা কি জেন? যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচাইতে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী বলুন,
আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আমার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, হেন তেন, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা, নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে, নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে। হযরত ওমর এলেন নবীকে হত্যা করার জন্য। সেই হযরতে ওমর এই ওহীর জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন, নবীজি বললেন, আমার পরে তো কেউ নবী হবে না। যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে, চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল? এই ওহীর জ্ঞান এর পেছনে কাজ করেছিল, এ কোরআন কাজ করেছিল। বন্ধুগণ, আজ পৃথিবীর মানুষেরা কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে। সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হলো? মানুষকে কি দিতে পারলো? আপনারা আমাকে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা, কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল? অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস, দিয়েছে হাইজ্যাক, দিয়েছে লুটেরা, দিয়েছে ডাকাত, দিয়েছে জেনাকার, দিয়েছে মদখোর। সব যে তাই হয়েছে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল 2 খানা। তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান? মাত্র 2 খানা কিতাব।
এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন। তার একখানা ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একখানা ছিল কি? হাদিস, রাসূলের সুন্নাহ। সিলেবাসের মাত্র দুইখানা কিতাব। কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ! তার কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন। তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন, ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে, সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা। সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন, বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু বিশ্বাস করত, কতটুকু বা আস্থাশীল ছিল, আসুন একটি ঘটনার মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম রাসূলের চরিত্রের উপরে, তার কথাবার্তার উপরে, যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন, রাসূলের চরিত্রে তারা কোনো কলুষতা দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসূলকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন, আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না, আমি টাকা পাই নাই, টাকা ফেরত দাও। হুজুর বলছেন, দিয়েছি, আর ও বলছে দাওনি। এমন সময় একজন সাহাবী এসেছেন, বলছেন, হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিছি, তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি। সাহাবী বলছেন, হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়? আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী তার প্রমাণ কি? কি করে তুমি তা বলছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। আল্লাহরে দেখি নাই। আপনি আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ না।